নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। ড্রিম ডেস্টিনি যারা গতকাল দেখেছিলেন দুপুর 12টার সময়, তারা জানেন যে আমরা একটা বিষয় উত্থাপন করেছিলাম, কিছু তারিখ, যেই তারিখগুলোতে যদি আপনার জন্ম হয়, অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার ক্ষেত্রে কি কোনো বাধা নিয়ে আসতে পারে। অর্থাৎ যে অশুভ তারিখ, অশুভ ডেট অনেকে মানেন, অনেকে জানেন, এবং তার সঙ্গে বহু মানুষের এটা জিজ্ঞাসা প্রত্যাশা রুলস নিয়ে অনুষ্ঠান করা। তো আসুন আজকে আমরা সেই জায়গাটাতেই যাওয়ার চেষ্টা করি। ড্রিম ডেস্টিনিতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী মণিভাস্কর দা। মণিভাস্কর দাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমি যেটা আপনাদেরকে গতদিন বলেছিলাম যে কিছু কিছু ডেট অফ বার্থ আছে, যে ডেট অফ বার্থগুলো জন্মগ্রহণ করলে তাদের জীবনে জেনারেলি, যদিও ডেট অফ বার্থটা সম্পূর্ণ এনাফ সোর্স নয়, এনাফ রেফারেন্সও নয় যে তাদের জীবন সম্পর্কে বলে দেবে, তবুও আমার এক্সপিরিয়েন্স, আমি লোক দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে কাদের ডেট অফ বার্থগুলো যেন মনে হয়েছে না একটা কার্সড ডেট অফ বার্থ, মানে অভিশপ্ত। এটা যে 100% মিলবে এমন নয়, তার কারণ ভালো কোনো দশায় জন্মগ্রহণ করলে বা ভালো দশা চললে বা তাদের বাড়ির বাস্তু খুব ভালো থাকলে, যে মানুষটি তার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এটা অত্যন্ত পাওয়ারফুল, তার ব্রেন অত্যন্ত পাওয়ারফুল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ, লোকের সাথে বুঝে কথা বলতে পারে, মানুষের যে তিনটে মেন যে পার্ট, মানে মেন চারটে পার্ট, মানে ফিজিক্যাল ভাইব্রেশন, মেন্টাল ভাইব্রেশন, ইমোশনাল ভাইব্রেশন, এটা মেন তিনটে পার্ট, এবং শেষ পার্ট হচ্ছে স্পিরিচুয়াল ভাইব্রেশন। এটা যাদের অত্যন্ত হাই, তাদের জন্য যে সব ক্ষেত্রে মিলবে তা নয়, তার কারণ এই ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল ভাইব্রেশন এবং স্পিরিচুয়াল ভাইব্রেশন যদি হাই থাকে, স্পিরিচুয়াল ভাইব্রেশন মানেই কিন্তু ঈশ্বরকে ডাকা নয়। স্পিরিচুয়াল ভাইব্রেশন মানে লোকের জন্য কিছু করব, হেল্পিং অ্যাটিটিউড, যখন কোনো কাজ করব নিজেকে সম্পূর্ণ বলপ্রয়োগ করে করব। যেরকম ক্রিকেট খেলায় স্লগ ওভারে যে খেলাগুলো হয়, শেষের দিকের 5-7-10-12 ওভার তুলে খেলা হয়, যারা বিজনেসে বা সার্ভিসে সেরকম তুলে খেলে, মানে সম্পূর্ণ দেয়, মানে অ্যাগ্রেসিভলি তাদের কেরিয়ারকে বড় করার চেষ্টা করে, বা যে কোনো কাজে অ্যাগ্রেসিভ মানে ঝগড়া করে নয়, নিজেকে শিথিল করে নয়, নিজেকে উত্তপ্ত করে, নিজেকে তপস্যা করে, তপস্যা কথা দিয়ে এসে তাপ থেকে নিজেকে বডিতে হিট প্রডিউস করে যারা করেন, তাদের জন্য এটা মিলবে না। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এই ডেট অফ বার্থগুলোর মধ্যে তারা মাঝে মাঝে শিথিল হয়ে পড়ে, এবং শিথিল হয়ে পড়ার পরেই দেখা যায় তাদের ভাগ্যে দুর্ভাগ্য আসছে। প্রত্যেক মাসে যারা জন্মগ্রহণ করেন, প্রত্যেক মাসের জন্যই প্রযোজ্য দেখা যায় একটু, যে এই ডেটগুলো, সেটা হচ্ছে ইংরাজি যাদের যে কোনো মাসে 4 তারিখে জন্ম, যাদের 4 তারিখে জন্ম, যে কোনো মাসে ইংরাজি 4 তারিখে জন্ম, এই ডেটগুলোয় জন্মগ্রহণ করলে মনে হয় যেন তারা একটু কার্সড হয়ে আছে, কার যেন একটা অভিশাপ লাগলো, এর একটা ভাবনা যেন তারা ফিল করে, মানে কোথাও যেন আমি আটকে গেলাম। এবং এই বার্থ ডেটের লোকেরা জীবনে একটা প্রান্তে একটা হঠাৎ করে অর্থকষ্ট, একটা দারিদ্রতার মতন পরিস্থিতি চলে আসার মতন আসে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি। যদিও বারবার বলছি এটা এনাফ রেফারেন্স নয়, কিন্তু মোটামুটি এটা মেলে। তার সঙ্গে অন্যান্য কথাগুলো বলেছি, বাস্তুর কথা বলেছি, মেন্টাল স্টেবিলিটির কথা বলেছি। সেই ডেটে যদি জন্মগ্রহণ করে তাদের এই ঘটনাগুলো ঘটে, এবং আমি আজকের অনুষ্ঠানে বলতে পারবো না, নেক্সট অনুষ্ঠানে তারা কি করবেন, কি করলে সেখান থেকে রিলিফ পাবেন, যাদের এগুলো মিলবে, সেই কথাটা আমি নেক্সট বৃহস্পতিবার অনুষ্ঠানে বলবো। দেখুন, যে কোনো মাসে 7 তারিখে জন্ম যাদের হয়, মানে 7ই মে হতে পারে, 7ই জুলাই হতে পারে, 7ই ডিসেম্বর হতে পারে, যে কোনো ইংরেজি মাসে 7 তারিখে যাদের জন্ম হয়, যাদের 14 তারিখে জন্ম হয়, যাদের 16 তারিখে জন্ম হয়, ইংরেজি যে কোনো মাসের মধ্যে যাদের 16 তারিখে জন্ম, যাদের 17 তারিখে জন্ম, যাদের 18 তারিখে জন্ম, এদের মনে হয় যেন দুর্ভাগ্য আর ছাড়তেই চাইছে না, পায়েতে যেন বোধহয় 100 কেজি লোহার জুতো পরা আছে, টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। একটা কাজ করছেন, ঝামেলাটা অতি কষ্টে মেটালেন, একটু শান্তি পেলেন, 10 দিন 12 দিন 1 মাস, আবার একটা ঝঞ্ঝাট, মন খারাপ হয়ে যাচ্ছে, লোকেরা পিন করছে,
স্ট্রেস তৈরি হচ্ছে, মুখে হাসি চলে যাচ্ছে, শরীর ব্যতিব্যস্ত হচ্ছে, এই ডেটগুলো হওয়ার চান্স। যাদের ডেট অফ বার্থ 22, সে যে কোনো ইংরেজি মাসের হোক না কেন, যাদের ডেট অফ বার্থ 24, যাদের ডেট অফ বার্থ 25, যাদের ডেট অফ বার্থ 27 এবং যাদের ডেট অফ বার্থ 31, এই ডেটে যারা জন্মগ্রহণ করেন তাদের যেন দুর্ভাগ্য পিছু ছাড়তে চায় না। আমি আমার এক্সপিরিয়েন্সের একটা কথাও বলছি, যাদের ডেট অফ বার্থগুলোকে পরপর যোগ করে যদি দেখা যায় যে 4 বা 7 হচ্ছে অ্যাডিং করে, তাদের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটার চান্স থাকে। আমি বুঝিয়ে বলছি, দেখুন যাদের ডেট অফ বার্থগুলো যোগ করে 4 বা 7 হচ্ছে, দেখুন যাদের জন্ম হচ্ছে ধরুন 20 তারিখে কারুর জন্ম, একটু সরিয়ে লিখছি আমি, যাদের জন্ম 20 তারিখে, 20 ধরুন 20 ডিসেম্বর 1979, এটা যোগ করে দেখুন 2, শূন্যর কোনো ভ্যালু হয় না, 2 প্লাস 1 মানে 3, প্লাস 2 মানে 5, 5 প্লাস 1 6, 6 প্লাস 9 15, 15 আর সাথে 22, 22 আর 9 31, অ্যাডিং করে দেখুন 31 আসছে। এটাকে যোগ করলে আসছে 31, এই সংখ্যাটা যোগ করলে 31 আসছে। 2 একে 3 4 5 6 আর 9 15, 15 সাথে 22, 22 আর 9 31। এবারে 31টাকে যোগ করেন, 3 প্লাস 1 4 আসছে। তো একইভাবে যদি এভাবে দেখা যায় যে যাদের ডেট অফ বার্থ অ্যাডিং করে 4 আসছে বা 7 আসছে, যেমন ধরুন আমি বলছি, আমি এই ডেট অফ বার্থটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এইটা 20টাকে আমি 23 করে দিলাম, তাহলে 2 প্লাস 3 5, 5 প্লাস 1 6, 7 8, 9, 9 18, 18 সাথে 25, 25 আর 9 34, 34 আসছে। এটাকেও অ্যাডিং করুন, 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 7। এদের জীবনেও নানাভাবে যেন বিপত্তি ঝঞ্ঝাট আসে, এটা আমার মোটামুটি অভিজ্ঞতা দেখেছি, যাদের জন্ম ডেটটা অ্যাডিং করে 4 অথবা 7 আসছে, এবং যে ডেট অফ বার্থগুলো আমি আগে দেখালাম যেমন 4 7 14 24 17 18 22 31 ইত্যাদি যে ডেটগুলো দেখালাম, এইগুলোতে যেন একটা কার্স আসে। এর থেকে কীভাবে মুক্তি পাবেন এটা বৃহস্পতি অনুষ্ঠানে বলবো। এবার আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে রুন নিয়ে। অনেক মানুষই রুন নিয়ে জানতে চাইছেন, তার কারণ রুনটা মানুষের জীবনে করে কিছু কিছু মানুষ উপকার পাচ্ছেন এবং কিছু মানুষ সেখান থেকে সাহায্য পাচ্ছেন। সেই জন্য রুন নিয়ে কিছু কথা বলার আমার আছে। তবে এটা জেনে রাখবেন, যেটুকু টিভিতে আপনি জানতে পারবেন, পরিষ্কার খুলে বলছি, সেগুলো একটা অ্যাভারেজ। কেন অ্যাভারেজ? এটা তাদের পার্সোনাল ডেট অফ বার্থ এবং তার জন্মের টাইম অনুযায়ী এগুলো কিছুটা পরিবর্তিত হয়। কী পরিবর্তিত হয় আমি কিছুটা আপনাদেরকে আওয়াজ আজকে দেবো, সকলের জন্যই এক নয়। দ্বিতীয়ত, আমি যে তথ্যটা বলেছিলাম যে রুনসের সাইনগুলোর এক একটা মানে আছে, সেইগুলো 68খানা খোপ করে 68 বার প্রতিদিন লিখলে কিছুটা উপকার হতে পারে। মানে ধরে রাখুন আপনার বাড়ির বাগানে ছোট একটা হাফ ফুটের গর্ত আছে, মানে এইটুকু গর্ত আছে, এখানে এইটুকু মাটি দিলেই কিন্তু জায়গাটা সমতল হয়ে যাচ্ছে। কিন্তু যে বাড়িতে যে জায়গায় 2 মানুষ গর্ত আছে, সেখানে এইটুকু মাটি দিলে গর্ত পূরণ হবে না। তো যাদের অনেক আরও বেশি সমস্যা, তাদের এই 68 বার লিখলে ইট উইল নট ওয়ার্ক।
তার জন্য আরও ভেতরে শিখতে হবে। মানে যেমন সোজা করে বলি, ABCD লিখলে আপনি সেন্টেন্স বা প্যারাগ্রাফ বা এসএস লিখতে পারবেন না। অ আ ক খ হ্রস্বই দীর্ঘই জানলেই একটি বাক্য রচনা এবং একটি রচনা আপনি করতে পারবেন না, খবরের কাগজ পড়তে পারবেন না। এখানে আমি খালি অ ক খটা বোঝাচ্ছি, ভেতরে আরও অনেক ব্যাপার আছে যেটা আমি এখানে বলতে পারবো না। তার মেন কারণ এটা এক একজনের জন্য এক এক রকম ঘটনা ঘটাবে। একটু পরিচয় করাই, যদি ল্যাপটপে দেখেন যে সিম্বলটা দেখাচ্ছি, এই সিম্বলটার নাম হচ্ছে ফেহু। এটা রুনসের জার্মানিক সিম্বল। এই ফেহু সিম্বলটা ওয়েলথ বা অর্থ ক্রিয়েট করতে সাহায্য করে। যাদের সামান্য একটু অর্থের প্রবলেম আছে তারা 68 বার 68 খানা খোপ করে লাল কালি দিয়ে লিখতে পারেন। লাল কালি দিয়ে লিখতে পারেন। এবার নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট যে সিম্বলটা, এই সিম্বলটার নাম হচ্ছে উরুজ। উরুজ সিম্বলটা যাদের মন এবং শরীরে স্ট্রেংথ নেই, মনের জোর নেই, তারা সবুজ কালিতে লিখতে পারেন ওই 68 বার 68 খানা খোপে। কিন্তু এটা মনে রাখবেন বারবার, এটা ইট ইজ ওয়ান টাইপ অফ ABCD শেখা। এটা কিন্তু সেন্টেন্স নয়, প্যারাগ্রাফ রেখা তো নয়, উরুজ সিম্বল। এবার যে নেক্সট যে সিম্বলটা, এটা এই সিম্বলটা সবুজ কালিতে লিখতে হবে। নেক্সট যে সিম্বলটার নাম হচ্ছে থুরিসাস। এই থুরিসাস সিম্বলটা পার্পেল কালার, মানে বেগুনি রং। বেগুনি রঙে এটাকে আঁকতে হয়। স্কেচ পেন দিয়ে আঁকতে পারেন। যদি কাউকে মেন্টালি ওয়ার্নিং দিতে হয়, মেন্টালি কেউ অত্যন্ত বাড়াবাড়ি করছে, আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে এই থুরিসাস সিম্বলের বা সাইনের প্রয়োগ করা হয় কাউকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এটা পার্পল কালারে লিখতে হয়। নেক্সট যে সিম্বলটা, সেটার নাম হচ্ছে আনসুজ। এই আনসুজ সিম্বলটা হচ্ছে ডিপ ব্লু কালারে লিখতে হয়। এটা যারা একটু বোকা, যারা একটু বুদ্ধি আঁটতে পারে না, যারা লোককে ভুলভাল কথা বলে দেয় বা বুদ্ধি করে কথা বলতে পারে না, যাতে বুদ্ধি একটু কম, কথা বলতে গিয়ে ঘাবড়ে যায়, তাদের জন্য আনসুজ সিম্বলটা ইউজ করা হয়। কোনো যোগাযোগ বৃদ্ধির জন্য যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন বা ঘরে ঘরে গিয়ে কাজকর্ম করেন, পুশ সেলিং করেন, তাদের জন্য আনসুজ সিম্বলের প্রয়োগবিদ্যা রয়েছে। এটাকে ডিপ ব্লু কালারে লিখতে হয়। ওই 68 বার লিখতে হয়, 68 খানা খোপ করে প্রতিদিন। এবার নেক্সট যে সিম্বলটার কথা বলবে, সিম্বলটার নাম হচ্ছে রাইডো। এই সিম্বলটা ব্লু কালার দিয়ে লিখতে হয়। যদি কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়, যাকে আপনার প্রয়োজন, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো বন্ধু হতে পারে, সেটা কোনো প্রিয়জন হতে পারে, যিনি আপনার উপর রুষ্ট হয়েছেন, তার সঙ্গে যোগাযোগ স্থাপন আপনি করতে চান, তার থেকে ভালো ব্যবহার আপনি এক্সপেক্ট করেন, তার থেকে গুড বিহেভিয়ারই এক্সপেক্ট করেন, তখন এই রাইডো সিম্বলটা লিখতে হয় ব্লু কালার দিয়ে। কালারটা খেয়াল রাখবেন, ব্লু, সব ক্ষেত্রে কিন্তু লাল নয়। নেক্সট যে সিম্বলটা, সেই সিম্বলটার নাম হচ্ছে কেনাজ। এই সিম্বলটার কালার হচ্ছে অরেঞ্জ। ঐশ্বরিক কৃপা পাওয়ার জন্য, যাতে ঈশ্বর আপনাকে পথ দেখায়, যাতে উচ্চশিক্ষায় যাদের বাধা তৈরি হচ্ছে বা কোনো পড়াশোনায় যাদের ইয়ার লস হচ্ছে বা বছর নষ্ট হচ্ছে, তাদের এই কেনাস সিম্বলটাকে ইউজ করা যেতে পারে। এটা অরেঞ্জ কালারে ইউজ করতে হয়। কিন্তু প্রবলেমটা ছোট হলে এটা কাজ হবে, প্রবলেম বড় হলে কিন্তু এটা কোনো কাজ হবে না। তার জন্য আপনাকে রুন সম্বন্ধে আরও কিছু বেশি করে জানতে হবে। নেক্সট সিম্বলটা হচ্ছে গেবো। এই সিম্বলটা হচ্ছে ভালোবাসা পাবার জন্য এবং ভালোবাসা দেবার জন্য। ভালোবাসা পাওয়ার জন্য এবং ভালোবাসা দেবার জন্য এবং ক্ষমা করে দেওয়ার জন্য। ক্ষমা করে দেওয়ার জন্য। এর কালারটা হচ্ছে কিন্তু ডার্ক ব্লু। আগের সিম্বলটা যেটা কেনাস ছিল, ওটা কিন্তু হচ্ছে
অরেঞ্জ কালার ছিল। নেক্সট যে সিম্বলটা হচ্ছে, সেই সিম্বলটার নাম হচ্ছে উনজো। যাদের জীবনে মনে শান্তি নেই তারা উনজোটা ইউজ করতে পারেন। যাদের মনে শান্তি নেই তারা উনজোটা ইউজ করতে পারেন। এই হচ্ছে সিম্বলটা, হচ্ছে উনজো। এই সিম্বলটার কালার হচ্ছে ইয়েলো কালার, উনজো। এবার আসছি যে সিম্বলটার কথা, সেই সিম্বলটার নাম হচ্ছে হাগালাস। এটা জার্মানিক ল্যাঙ্গুয়েজ। এর সিম্বলের কালার হচ্ছে গ্রে কালার। যদি বাড়ির পরিস্থিতি আপনি ঠান্ডা করতে চান, বা আপনার শরীর যদি একটু অসুস্থ লাগে, সেটা ঠিক ভালো লাগছে না, একটু লো ফিল করছেন, সেখানে এই হাগালাস সিম্বলের ইউজ করা হয়। এর কালার হচ্ছে কিন্তু গ্রে কালার। নেক্সট যে সিম্বল, সেই সিম্বলের নাম হচ্ছে নাউথিজ। এই সিম্বলটা লিখতে হয় ডার্ক রেড কালার দিয়ে, কোনো বিশেষ কোনো প্রয়োজন মেটানোর জন্য, কোনো কিছুকে পাওয়ার জন্য, বিশেষ কিছু টার্গেট করেছেন, টার্গেটটাকে যাতে অ্যাচিভ করতে পারেন। নেক্সট সিম্বলের নাম হচ্ছে ঈশা। এই সিম্বলটার কালার হচ্ছে কিন্তু ব্ল্যাক। কোনো বিপরীত পরিস্থিতি, মানুষ রেগে গেছে আপনার ওপর, সেই পরিস্থিতিটাকে ফ্রিজ করে দেওয়ার জন্য, ঠান্ডা করে দেওয়ার জন্য, পরিস্থিতি বিপরীত দিকে যাচ্ছে, শত্রুতার দিকে যাচ্ছে, সেই পরিস্থিতিকে ফ্রিজ করে দেওয়া, ঠান্ডা করে দেওয়া, আটকে দেওয়া, যেন রেফ্রিজারেটরে তার মস্তিষ্কটিকে ঠান্ডা করে দেওয়া, তাকে যাতে সে এগোতে না পারে, তার জন্য ঈশা সিম্বলের ইউজ করা হয়। এর কালার হচ্ছে কিন্তু ব্ল্যাক। নেক্সট সিম্বলটার কথা বলবো, সেই সিম্বলটা হচ্ছে জেরা। জেরা, এই সিম্বলটা হচ্ছে জেরা। এই সিম্বলটার কালার হচ্ছে কিন্তু গ্রিন, মানে সবুজ। সাকসেস যদি কোথাও আটকে যায়, সেই সাকসেসকে নতুন করে আবার শুরু করার জন্য জেরাকে ইউজ করতে হয়। কোনো একটা বিষয় আটকে গেছে, সেটাকে আবার শুরু করার জন্য জেরা সিম্বলের ইউজ করতে হয়। নেক্সট সিম্বলের নাম হচ্ছে এওয়াজ। এটা রুনসের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিম্বল। এই সিম্বলটা আপনার বডির চারপাশে ডিফেন্সের এনার্জি চারদিকে ঘিরে রাখবে, আপনার যাতে কোনো কেউ ক্ষতি না করতে পারে। এই সিম্বলটা ডার্ক গ্রিন কালার দিয়ে লিখতে হয়। ডার্ক গ্রিন কালার দিয়ে এই এওয়াজ সিম্বলটা কিন্তু লিখতে হয়, ডার্ক গ্রিন কালার। ডার্ক ব্লু কালার দিয়েও কিন্তু অনেক সময় লেখা যায়। নেক্সট যে সিম্বলটার নাম, তার নাম হচ্ছে পার্থ। নেক্সট সিম্বলটার নাম হচ্ছে পার্থ। এই পার্থ হচ্ছে কোনো কিছু যাতে আপনার কোনোটি বিশেষ বিষয় যেন গোপন হয়ে থাকে, যেন কেউ জানতে না পারে, জানলে বিপদ হতে পারে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। এই সিম্বলটা ইউজ করা হয় ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে ইউজ করা হয়। নেক্সট সিম্বলের নাম হচ্ছে আলগিজ। নেক্সট সিম্বলের নাম হচ্ছে আলগিজ। এই সিম্বলটা গ্রিন কালি দিয়ে লিখতে হয়, মানে সবুজ কালার দিয়ে লিখতে হয়, আপনার চারপাশে প্রোটেকশনের বেল্ট তৈরি করার জন্য, যাতে আপনাকে কেউ ক্ষতি না করতে পারে। এই সিম্বলটা ইউজের বিশেষ নিয়ম আছে। নেক্সট সিম্বলের নাম হচ্ছে শৈল। এটা হচ্ছে সূর্যের একটা সিম্বল, এটা হচ্ছে সূর্যের সিম্বল, এবং এই সূর্যের সিম্বলটা ইউজ করা হয় কোনো বিপদ থেকে, যদি দেখানো যায় বিপদ থেকে রক্ষার জন্য, এবং সূর্যের এনার্জি বা স্ট্রেংথকে অ্যাচিভ করার জন্য। এবং পরপর সিম্বল আমি দেখাচ্ছি আবার। সূর্যের স্ট্রেংথটাকে অ্যাচিভ করার জন্য, স্ট্রেংথ পাওয়ার জন্য,
শত্রু নাশের জন্য, যাদের মন খারাপ হয়, মন খারাপ থেকে যাতে নিজেকে ঠিক করা যায় তার জন্য এই সিম্বল ইউজ করা। এটা ইয়েলো কালার লিখতে হয় এবং জয় প্রাপ্তির জন্য, শত্রুতা নাশের জন্য এইটা ইউজ করা হয় ইয়েলো কালার দিয়ে, এটাকে ইউজ করার কথা বলা আছে। নেক্সট যে সিম্বলটা, সেই সিম্বলের নাম হচ্ছে তাইওয়াজ। নেক্সট সিম্বলের নামটা হচ্ছে তাইওয়াজ। এটা লাল রং দিয়ে লিখতে হয়, ডিপ রেড কালার দিয়ে লিখতে হয়, এটা লিখলে উপকার পাওয়া যেতে পারে। নেক্সট যে সিম্বলটা, এই সিম্বলটা হচ্ছে বারকানা। এই সিম্বলটা অবশ্যই লিখতে হয় ডাক্তারি পরামর্শ নিয়ে। ডাক্তারি পরামর্শ নিয়ে এই সিম্বলটা লিখলেই যে উপকার পাবেন তা কিন্তু নয়। যাদের সন্তানাদি হতে প্রবলেম হচ্ছে, ফার্টিলিটির প্রবলেম, যাতে ওষুধ ভালো করে কাজ করে, তাদের জন্য এই সিম্বলটা ইউজ করা হয় এবং ইউজ করলে সেটা হয়তো কাজ করতে পারে। অবশ্যই ডাক্তারি পরামর্শটা ভীষণ মাত্রায় জরুরি। নেক্সট সিম্বলের নাম হচ্ছে এওয়াজ। আগের যে সিম্বল করলাম বারকানা, এটা গ্রিন কালার দিয়ে লিখতে হয়। এই যে এওয়াজ, এটাও কিন্তু গ্রিন কালার দিয়ে লিখতে হয়। কোনো পরিস্থিতিকে দ্রুততা সহকারে কাজটাকে যাতে নিয়ে যাওয়া যেতে পারে, তার জন্য দ্রুততা সহকারে যাতে কাজটা নিয়ে যেতে পারে, তার জন্য এওয়াজ এই সিম্বলটা লিখতে হয় দ্রুত কোনো কাজকে করার জন্য। নেক্সট যে সিম্বলটার নাম হচ্ছে মান্নাজ। মান্নাজ অরেঞ্জ কালার দিয়ে লিখতে হয়। এটা নিজের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা, নিজের মনোবল বৃদ্ধি করা, নিজের আন্তরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য মান্নাজকে ইউজ করা হয়। নেক্সট যে সিম্বলটা, এটার নাম হচ্ছে লাগুজ বা লাগাজ। এটা নিজের শরীর মনকে ক্লিন করার জন্য, দুঃখ যন্ত্রণাকে ধুয়ে ফেলার জন্য, আনন্দ প্রাপ্তির জন্য গ্রিন কালার দিয়ে লিখতে হয়। নেক্সট যে সিম্বলটা, সেই সিম্বলটার নাম হচ্ছে ইনগাজ। ইয়েলো কালার দিয়ে লিখতে হয় পিস এবং হারমোনি ক্রিয়েট করার জন্য, যাদের বাড়িতে খুব অশান্তি হয়, অশান্তিগুলো থেকে দূর করার জন্য, বাড়িতে ঝঞ্ঝাট ঝামেলা থেকে বাঁচার জন্য ইয়েলো কালার দিয়ে ইউজ করা হয়। যাদের মনে শান্তির অভাব তারা ইউজ করতে পারেন। এবার যেই সিম্বলটা হচ্ছে দাগাজ। আগের যে সিম্বলটা হচ্ছে দাগাজ, এই দাগাজ সিম্বলটাকে ইউজ করা হয় ডিপ ব্লু কালি দিয়ে কোনো কিছু ব্রেক থ্রু পাওয়ার জন্য, নতুন কিছু স্টার্ট করার জন্য, নতুন বিজনেস স্টার্ট করতে যেন সাকসেস পান, নতুন কিছু করতে চাইছেন, ব্রেক থ্রু পাওয়ার জন্য এটা করা হয়। আর অ্যাট লাস্ট হচ্ছে ওথিলা। ওথিলাটা ইয়েলো কালারের ইউজ করতে হয় এবং এটা কোনো সম্পত্তি বা ধন প্রাপ্তির জন্য কিন্তু এটাকে ইউজ করা হয়। এবার এই যে রুলসগুলো আমি বললাম, এই রুলসগুলো কিন্তু এবিসিডিটা বললাম, তার কারণ এই রুলসটা ডিপেন্ড করে থাকে কার কোন মাসে জন্ম, কার কখন জন্ম, কিছুটা নেক্সট দিন বলবো। কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণটা আমি বলে দিতে পারবো না। কেন পারবো না? এগুলো এক্সপিরিয়েন্স, প্রয়োগবিদ্যা, তার ওপর এটাকে ডিপেন্ড করে এটাকে দিতে হয়। যে কেউ যে কোনোটা ইউজ করলেই কাজ হবে এমন নয়। এরম নয় যে এটা করে কোনো সাইড এফেক্ট আছে, কিন্তু কাজটা আপনি হয়তো পুরোটা নাও পেতে পারেন। কারণ সমস্যা যখন ছোট, তখন 68 বার প্রতিদিন 68 খানা খোপে লিখলে ওই কালার দিয়ে কিছু উপকার হয়তো হতে পারে। কিন্তু যখন সমস্যা বড়, তখন আপনাকে রুলসের পুরো শিখতে হবে। রুলস আমি শেখাচ্ছি 5খানা ডিফারেন্ট সেগমেন্টে, কারণ টোটালটা অনেক অর্থ খরচা হতে পারে আপনার। এই জন্য 5টা ছোটো ছোটো পার্টে শেখাচ্ছি। ছোটো ছোটো পার্টে ছোটো ছোটো খরচা আছে, 5খানা পার্টে। ছোটো পার্টটা শিখে যদি দেখেন উপকার পাচ্ছেন, তখন পরের পার্টটা শিখবেন। এবং প্রত্যেকটা পার্টে যে নাম্বার সিস্টেম নিয়ে আমি যেটা আপনাকে লিখতে বলি হাতের মধ্যে, চেহারার মধ্যে, সেই সিস্টেমটাও এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রেই দেওয়া হবে। এবং বাস্তুতে কিভাবে আপনি ইউজ করতে পারবেন রুনকে, সেটাও কিন্তু রুনসের মধ্যে আমি শেখাচ্ছি 5খানা সেগমেন্টের মধ্যে। একদমই আজকে এই পর্যন্ত। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে অনলাইন প্রেডিকশন চলছে। অনলাইন যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই অনলাইনে প্রেডিকশন করতে পারবেন। তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে
অনলাইন প্রেডিকশনের নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, আবারও আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টার সময় ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে সিটিভিএনে দেখা হচ্ছে। নমস্কার মণিদা, নমস্কার সবাইকে।